আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা চলে আসলাম ছাদে। ছাদে কী কাজ করেছি সেটার আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। তো এখানে আমি আমার যে শাকের বেডটা আছে ওটার মধ্যে এইভাবে নেট দিয়ে দিয়েছি। এখানে কিছু মরিচ গাছও লাগিয়েছি। তো বেডটার মধ্যে নেট দিয়ে নেটটাকে এইভাবে করে দিয়ে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ কিছু হবে না। এভাবে করে পুরোটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এই যে শাকগুলো আছে এগুলোকে চড়ুই পাখি সব মাথা খেয়ে ফেলে। অলরেডি অলমোস্ট অনেকগুলো খেয়ে ফেলেছে। তো যত তাড়াতাড়ি সম্ভব পেরেছি, তো ওটাকে নেট দিয়ে করে দিয়েছি। আছে এখনও মাশাআল্লাহ বেশ ভালোই আছে, বড় হলে খাওয়া যাবে কিছু। এখানে টমেটো গাছগুলো আছে, শাকগুলো বড় হয়ে গেলে তখন এই টমেটো গাছগুলোকে যেরকম লাঠিগুলো পাওয়া যায় কী বলে বাঁশের দোকানে, ওখান থেকে নিয়ে এনে আর এগুলোকে 4-5 দিয়ে 4টা করে দিয়ে সুতো দিয়ে বেঁধে উপর দিকে উঠে দিতে হবে, যাতে স্ট্রাকচারে বেশি গ্যাদারিং না হয়। আর এখানে তো আঙুর গাছটা আছে। তো আঙুর গাছে শীতে ফল আসবে না, এই জন্য এটাকে কাটা হয় নাই। কলা গাছটা মাশাআল্লাহ বেশ ভালো বড় হয়েছে, দেখেন মাশাআল্লাহ পাতাগুলো কি সুন্দর লাগছে। এখানে গেন্ডারিগুলো বড় হচ্ছে, গোলাপ গাছগুলো বেশ ভালোভাবে সুন্দরভাবেই হচ্ছে। এখানে বড় যে বেডটা ছিল ওই বেডের মধ্যে কিছু ফুলকপি আর বাঁধাকপি দেওয়া হয়েছে নতুন করে। যে এখানে অনেকগুলো দেওয়া হয়েছে আপাতত, পরে এগুলোকে হালকা করে দেবো, কারণ হালকা করে না দিলে গাছে গ্রোথ হবে না। আর এখানে এটা খালি আছে, এটার মধ্যে আরও কিছু মাটি দিতে হবে। মাটি কোকোপিট দিয়ে তারপরে এটার মধ্যে কিছু লাগিয়ে দেবো। এখান থেকে ফুলকপি কিছু কয়েকটা লাগিয়ে দেবো। এখানে দেখেন মনে হয় শাকের বীজে পড়েছিল, শাক উঠে গেছে। তো এখানে কিছু মরিচ গাছ আনা হয়েছে, অনেকগুলো বেশ মরিচ গাছ আনা হয়েছে। সবগুলোর বড় বড় যে গাছগুলো আছে এগুলোর গোড়ায় গোড়ায় দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ব্যাগের মধ্যে কিছু আখ দিয়ে দিয়েছি। এখানে এই টমেটো গাছগুলো মাশাআল্লাহ ভালো বড় হয়েছে, দেখেন সবগুলো থেকেই ফুল চলে আসছে। এখন আপাতত যেহেতু গাছে এখন ফল আসবে না, তো এই গাছগুলো এখানে থাকলে ক্ষতি হবে না গাছের, আশা করি ইনশাল্লাহ। আর এখানে যে ধনিয়াগুলো বড় হয়েছে এগুলো উঠে নিয়ে যেতে হবে। কমলা গাছটা বৃষ্টির কারণে আবারও হয়ে গেছে, ওষুধ দিতে হবে। এখানেও কিছু মরিচ গাছ আছে, এটাতেও দিয়েছি, এখানেও দিয়েছি, এটার মধ্যেও আছে। আর এখানে এই যে পালং শাকগুলো বড় হয়ে গিয়েছে, এগুলোকেও আজকে উঠায় নিতে হবে। এখানে যে এই ধনিয়াগুলো বেশ ভালোভাবেই আছে। আমার একটা আমড়া দেখা যাচ্ছে পেকে একদম গোড়ায় পড়ে আছে। কিছু আমরা নিয়ে যাব আমার হাজব্যান্ডের জন্য, ও খেতে খুবই পছন্দ করে। বড় বড় দেখে কয়েকটা পারতে হবে। কি অবস্থায় আছে, এখানে আছে বেশ কিছু আছে, এখান থেকে বেশ কিছু নিয়ে যাব, নিজে ওকে ভর্তা করে দেবো, খেতে খুবই পছন্দ করে। এখানে বেশ কয়েকটা বড় আছে, এখানেও আছে, যেদিক দিয়ে আবার ছোট ছোট হচ্ছে দেখেন, বড় হচ্ছে। আমার যে লঙ্গন গাছটা মাশাআল্লাহ পাতা একদম পুরো ভরপুর হয়ে গেছে। এখানে কিছু মরিচ গাছ আছে, জামরুল গাছটা পেঁপে দুটো আছে এখানে। এখানে কিছু মরিচ গাছ দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন এই যে আমার কামিনী ফুলে ফুল ফুটেছে, সুন্দর, এত সুন্দর স্মেল, খুব ভালো লাগে। যে মালবেরিটা। আর এখানে আমি যে নতুন যে পদ্মটা এনেছিলাম ওটা থেকে দেখেন এই যে পাতা বের হয়ে গেছে, যে ছোটো ছোটো পাতা বের হয়েছে। আমার আগেরটাও আছে, নতুনটাও আছে, দেখা যায় দুটো একসাথে যখন ফুটবে খুব ভালো লাগবে। আর এখানে দুটো ফুটে হয়ে গেছে, এখানে আরেকটা নতুন কলি বের হয়েছে, মানে এটা নতুন নতুন বের হতেই থাকে।
আলহামদুলিল্লাহ। এখানে গাছগুলো ভালো আছে, এই যে আঙ্গুর গাছটা ভালো আছে, ওটার জন্য একটা ইবানিতে দিয়েছি আমি, ওটা আনলে এটা আঙ্গুর গাছটা দিয়ে দিব ওটার মধ্যে। এখানের মরিচ গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, দেখেন কি সুন্দর, খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, মরিচও ধরে আছে অনেক। আর এখানে যে বেডটা, এটার মধ্যে দেখেন শাকগুলো খুবই সুন্দরভাবে উঠেছে এবং খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। দেখেন প্রচুর, মানে দিয়ে খেয়ে শেষ করা যাবে না ইনশাল্লাহ, অনেক হয়েছে মাশাআল্লাহ। নির্দ্বিধায় দেয়াতে সবগুলোই আশা করি এখন আর কিছু হবে না, কারণ পাখি, চড়ুই পাখি এই শাক বলেন আর ধনিয়া বলেন সব খেয়ে ফেলে, মাথা থাকে না একটারও, যে কারণে নষ্ট হয়ে যায়। আর এখানে তো আমার সাদা জামরুল গাছটা, এখানে পেয়ারা দুটো আছে, লাল সবেদাটা আছে। আর এখানে এই যে আমি কামরাঙ্গা গাছ এনেছিলাম, দেখেন কি পরিমাণে ফুল আসতেছে, মিষ্টি কামরাঙ্গা, যে আমার মার বাড়িতে যেটা আছে ওটারই আরেকটা জাত এনেছিলাম, দেখেন প্রচুর ফুল আসতেছে মাশাআল্লাহ। একদম গোড়া থেকে শুরু হয়েছে একদম উপর পর্যন্ত প্রচুর ফুল আসতেছে। এই কামরাঙ্গার জাতটা খুবই ভালো, প্রচুর ফুল আসে এবং বেশ মিষ্টি এবং খুব ভালো হয়ও। এখানে এই যে আমার বড়ই গাছটা, এই যে অনেক বেশি ধরে নেই, বাট হালকা হালকা কিছু আছে, কিছু পড়েও যাচ্ছে, দেখা যাক কয়টা খাওয়া যায়, কয়টা থাকে। একদম ওই একদম লাস্টের দিকে ওখানে বেশ কিছু বড় এসেছে, কিন্তু ডালটা একদম দিকে চলে গিয়েছে। এখানে দুইটা আছে, বেশ ভালো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখা যাক, এটাকে কিছু সার দেওয়া দরকার ছিল মনে হয়, তো যাই হোক এখন তার দিয়ে লাভ নেই, তো ইনশাল্লাহ সামনে আবার দিব। বড় জিনিসটা খুব সেন্সিটিভ, এদেরকে ঠিকানো রাখা আসলে খুব টাফ ব্যাপার, কারণ মাটিতে যতটা ভালো হয়, ছাদে গাছ লাগিয়ে গাছকে যত্ন করা, গাছের মধ্যে থেকে ফল টিকানো, ফুল ফুটানো ইটস টু ডিফিকাল্ট, আর হচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, খুবই যত্ন করতে হয়, খুবই টেক কেয়ার করতে হয়। ছোট বেবি থাকলে আসলে নিজে অতটা করা যায় না, তারপর যতটুকু চেষ্টা করি করার জন্য আলহামদুলিল্লাহ, যা পাই ওটাতেই আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যতটুকু রাখেন অতটুকুই পাই। যাক, এখানে আমার একটা পেয়ারা গাছ যেটা ওটা আছে, ওটা কেটে দেওয়া হয়েছে একটু। এখানে যে কমলাটা আছে, এটা কমলা, হ্যাঁ কমলা জাম্বুরা টাইপের আর কি, এরকম বড় হয়। আর এখানে এই যে আমার আনার গাছগুলো, ওটাতে ফুল চলে আসছে। এখানে একটা তুলসী গাছ আছে বেশ ভালো বড়, এটার মধ্যে এই যে আমার গ্লাডিওলাসগুলো আছে। তুলসী গাছটা উঠে ফেলতে হবে, হয়তো গ্লাডিওলাসটাই হবে না, এটাকে উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেবো। তুলসী গাছ থাকা খুবই জরুরি। আর এই যে আমার পছন্দের কাঠগোলাপ, দেখেন এটাতে অনেকগুলোতে ফুল আসছে, এটাতেও ফুল আসছে, এটা থেকে এখন নেই, এটা আমি পরে আসবে, যে এখান থেকে মাথা বের হচ্ছে। আর এখানে তো এই যে আমার যে আরেকজন আছে ভাই, রাস্তায় থাকে, তো ওর বাগান দেখেন কী অবস্থা, সে খায়ও না, নেয়ও না, কাউকে দেয়ও না, পচে পচে সব পড়ে গেছে। আপনাদের একটা সুন্দর জিনিস দেখায়, দেখেন সারপ্রাইজ, দেখেন কি সুন্দর লাল কালারের কদম ফুল ফুটে আছে ছাদে, কি সুন্দর না দেখতে, কি ভালো লাগছে মাশাআল্লাহ, অদ্ভুত সুন্দর একটা জিনিস। তো এই তো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।